আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হাসান ব্লগস। কেমন আছেন সবাই? আমার বিশ্বাস সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওটা হলো 33,300 টাকার মধ্যে একটা পিসি, যে পিসি দিয়ে আপনারা গেমিং করতে পারবেন, এডিটিংও করতে পারবেন। আসলে প্যান্ডামিকের কারণে হোক আর মাইনিংয়ের কারণে হোক, যে কোনো কারণে হোক, গ্রাফিক্স কার্ডের দাম তো অনেক বাড়ছে, আপনারা সবাই জানেন। তারপরেও এই পিসিতে আমরা কিন্তু ইউজ করতেছি Ryzen5-এর 3500 প্রসেসর, পাশাপাশি আপনার থাকবে একটা গ্রাফিক্স কার্ড। মাত্র 33,300 টাকায় এই পিসিটা কী থাকতেছে সম্পূর্ণ ভিডিওতে তাই জানানোর চেষ্টা করবো। আর যার জন্য পিসিটা বিল করতেছি, এটা হলো আমার এক বড় ভাইয়ের জন্য। মিরসরাই চট্টগ্রাম থেকে ভাইয়া অর্ডার করছে অনলাইনে, আমরা পিসিটা বানিয়ে অনলাইনে ডেলিভারি দিয়ে দিব। তো যাই হোক, রিজভি ভাইয়ের জন্য পিসিটা বিল করতেছি, আপনারা সাথেই থাকুন, আশা করতেছি অনেক হেল্পফুল হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা নতুন আছেন আমার চ্যানেলে, অবশ্যই হাসান ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো চলুন শুরু করা যাক। বন্ধুরা, ভাই কিন্তু রিকোয়েস্ট করছে যে আমার এই পিসিটা নিয়ে একটা ব্লগ করেন, যার কারণে আসলে পিসির প্রোডাক্টগুলো আমার পিছনে আছে। আমি ভাইয়ের সাথে একটু কথা বলে নিই, আর ভাইয়াকে কিন্তু জানাবো না এখন যে আসলে এটা ব্লগ করতেছি। ওনাকে ফোন দিয়ে বলবো যে আসলে ব্লগটা করতে পারতেছি না, তারপরে ওনার আসলে দেখবো যে ওনার এক্সপ্রেশনটা কেমন হয় পরবর্তীতে। আমরা ফোন দিচ্ছি ভাইয়ের নাম্বারে, না ফোন নাম্বার দেখানো যাবে না, নাম্বারটি ব্যস্ত আছে। যাই হোক, আমরা কথা বলতে থাকি। ভাইকে যখন লাইনে পাবো তখনই কথা বলবো। প্রথমেই বলবো, আমাদের এই পিসির মধ্যে কিন্তু আমরা ইউজ করতেছি Ryzen5-এর 3500 একটা প্রসেসর। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু আছে প্রসেসরটা, Ryzen5 3500। এটা কিন্তু 3500X না, অনেকে আবার ভুল করবেন। এই প্রসেসরটাতে থাকবে 6 কোর এবং 6 থ্রেড। 4.1 হলো আপনার ম্যাক্সিমাম স্পিড, আর বেসি স্পিড হলো 3.6। আপনি যখন ওভারক্লক করবেন তখন 4.1 স্পিড পর্যন্ত আপনি কিন্তু পাবেন। আর এই প্রসেসরটার মধ্যে কিন্তু ইনবিল্ট কোনো গ্রাফিক্স থাকবে না, এই জন্য ডিসক্রিট গ্রাফিক্স কার্ড রিকোয়ার্ড লেখা থাকে। আর এটা ক্যাশ কত আমরা একটু দেখি, 19 MB ক্যাশ। ওয়াও, 19 MB ক্যাশ কিন্তু থাকবে এই আনলক প্রসেসরটার মধ্যে। যাই হোক, তো এই Ryzen5-এর 3500 প্রসেসরটা থাকতেছে। নর্মালি আমরা যেটা হয় যে যাদের বাজেট 30 থেকে 35, তারা কিন্তু Ryzen 3 3200 ছাড়া অন্য কোনো প্রসেসর আসলে আমাদের বাজেটে রাখতে পারি না। বাট 3500 একটা প্রসেসর যেটা মার্কেটে আছে, আর এবং বর্তমানে 3200 প্রাইসটা তো আপনারা জানেন অনেক বেড়ে গেছে। সো আমরা এই 3500টাই দিতে পারতেছি, আপনারাও চাইলে নিতে পারবেন। এবং এটা দিয়ে কিন্তু চাইলে আপনার এডিটিং, গ্রাফিক্সের কাজ, গেমিং সব কিছুই করতে পারবেন। এবার বলবো মাদারবোর্ডের কথা। আমাদের আজকের এই বিল্ডে কিন্তু আমরা মাদারবোর্ড দিচ্ছি ভাইয়াকে, ভাইয়ের পছন্দ অনুযায়ী গিগাবাইটের B450MS2H ভার্সন 2। এই মাদারবোর্ডটা থাকতেছে এটা কিন্তু আপনারা জানেন 3rd জেন রেডি একটা মাদারবোর্ড। এই মাদারবোর্ডে কিন্তু আমরা 3rd জেনের প্রসেসরগুলো ইউজ করতে পারবো। আর যে প্রসেসরটার কথা বলতেছিলাম সেটা কিন্তু Ryzen 3rd জেন প্রসেসর, Ryzen5-এর সরি। সো আমরা কিন্তু এই পিসিতে একটা র্যাম ইউজ করব। র্যামটা হলো আপনার কোর্সার, দেখতে পাচ্ছেন 8GB 3200 মেগাহার্টজের ভেনজেন্স LPX। সবাই এই র্যামটাই বেশি চয়েস করে। আসলে ব্যাপারটা হলো যে এর ওয়ারেন্টিও খুব ভালো হবে, যেহেতু এটা স্মার্টের প্রোডাক্ট। পাশাপাশি খুব ভালো কোর্সারের র্যাম, সবাই জানেন। আর এটা ম্যাক্সিমাম লোকজনেরই পছন্দ। লাইফ টাইম ওয়ারেন্টি আছে এই প্রসেসরটাতে। ভাইজান বলছিল বাইরে নিয়ে একটা ভিডিও করতে, ব্লগ করতে, কিন্তু ওনার ফোনটাই বন্ধ, বুঝতেছি না। যাই হোক, অবশ্যই ভাই তো ভিডিওটা পরে দেখবে, তখন হয়তো মিস করবে যে ফোনটা ফোন কিন্তু ঢুকছে। তো আমরা দেখি ভাইয়ের সাথে একটু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাসান ভাই বলতেছিলাম, রিজভি ভাই। জি ভাই বলেন। জি বলেন। আচ্ছা, আপনার ওই যে পিসির প্রোডাক্টগুলো তো আমরা রেডি করতেছি। হ্যাঁ, আপনি নাকি বলছিলেন এটা একটা ভিডিও করতে। জি জি, ভিডিও লাগবে। জি ভাই, ভিডিও লাগবে। এই ভিডিও কি করতেই হবে? ভিডিও তো আসলে এখন ভাই একটু কষ্ট করে দেন না ভাই। কি হবে ভিডিও করলে ভাই? আমার ক্যামেরাতে চার্জ নাই, বুঝছেন। আসলে সমস্যা হচ্ছে যে কি ভাইয়া, সৌদি আরব থেকে টাকা দিছে, তো ও চাইতেছে যে আমি কি দিয়ে করতেছি, আর আপনারা দিলে ভাই একটু ভালো হইতো। যে আর আমার ফ্রেন্ডরা সবাই কিনতে যাইতেছে, আপনাদের সফটওয়্যার পরিচয়টা একটু হয়ে যাইতো। আপনারা এই সৌদি আরব থেকে টাকা দিছে কে? আমার ভাই। বড় ভাই? জি, বড় ভাই। আচ্ছা ঠিক আছে, দেখি আমি চেষ্টা করতেছি ভাই। আমার ক্যামেরার ব্যাটারি শেষ, বুঝছেন। আমি যে চার্জার আনি নাই, দেখি মার্কেটে যদি কারো কাছ থেকে একটা চার্জার পাই তাহলে একটা ভিডিও বানাই দিব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই। ওকে ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ রিজভি ভাই। আপনি মনে ফোন দিছিলেন এর আগে আমাকে আমার নাম্বারে? ফোন দিছিলাম, কালকে রাতে ফোন দিছিলাম, হয় ওইটা নাই। যাই হোক, আমি হয়তো ওই যে ঘুমাই গেছিলাম, হয়তো কথা হয় না। যাই হোক, ভালো থাকেন। হ্যাঁ আচ্ছা ভাই শুনেন, ওই যে আমার বাজেট হচ্ছে 33,000 টাকা, বুঝছেন। যদি কোর্সার না হয় তাইলে অন্য একটা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, দেখি চেষ্টা করতেছি কোর্সার দেওয়ার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, আল্লাহ হাফেজ। যাই হোক, ভাইয়া কিন্তু এখনও জানে না যে আমরা ব্লগটা করতেছি। ভিডিওটা দেখার পর হয়তো উনি একটু সারপ্রাইজই হবে। তো বন্ধুরা, আমরা এই পিসিতে কিন্তু যেহেতু গ্রাফিক্স কার্ড নেই, আর বাজেট কিন্তু মাত্র 33,000 টাকা। আপাতত 2GB একটা গ্রাফিক্স কার্ড দিতেছি। এটা হলো আপনার আসুস ব্র্যান্ডের GT710।
আর আপনারা সবাই জানেন গ্রাফিক্স কার্ডের বাজারে তো অলরেডি আগুন লেগে আছে, এজন্য আসলে বাজেট যদি আরও বেশি থাকতো তাও কিন্তু এই 2GB উপর আমরা যেতে পারতাম না। কারণ ধরেন আপনার এখন যদি আমরা 1050 Ti কার্ডটার কথা চিন্তা করি, যে কার্ডটা 14,000 টাকায় পাওয়া যেত, সেই কার্ডটার বর্তমান মার্কেট প্রাইস 23,000 টাকার মতো। 1050 Ti 4GB কার্ডের দাম 23,000 টাকা, 1650 কার্ডের দাম 25-28, মানে এগুলো আর বলতে ইচ্ছা করতেছে না। আপনারা সবাই জানেন, এটা নিয়ে আর কথাই বলতে ইচ্ছা করে না। গ্রাফিক্স কার্ডের দামটা কমুক, স্বাভাবিক হোক, আমরা সবাই চাই। আপাতত 2GB গ্রাফিক্স কার্ড থাকতেছে আসুসের, এটা দিয়ে কিন্তু উনি আপাতত কাজগুলো করে নিতে পারবে। ভবিষ্যতে উনি চাইলে কিন্তু আরও বড় কার্ড লাগাতে পারবে। যাই হোক, আমরা এই পিসিটা একটা স্টোরেজ ইউজ করতেছি আপাতত, অ্যাপাচার। এগুলি সব কিছু কিন্তু ওই ভাইয়ের পছন্দ। ভাইয়ের সাথে হয়তো আমাদের সেলস পার্সন যিনি আছেন ওনার সাথে কথা হয়েছে, ওনারা ফাইনাল করে দেন। আমাকে বললো একটু আগে যে সজীব ভাই বললো যে হাসান ভাই এটা ভাইয়ের খুব ইচ্ছা, আপনাকে বলছে একটা ভিডিও যদি পারেন বানাই দিয়েন। তো অ্যাপাচারের একটা এসএসডি থাকতেছে, আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 120GB। আর এই এসএসডিটার এমআরপি কিন্তু 2950 টাকা। কিন্তু ভাইয়ের কাছে কত রাখছো মামুন? কত? 2200 টাকা। তার মানে 2950 টাকা এমআরপি আর 2200 টাকা রাখা হয়েছে। আমরা তো সবগুলো প্রাইস স্ক্রিনে দিয়ে দিব, সেখান থেকে জেনে নেবেন। আর ক্যামেরা পিছনে মামুন আছে, সবসময় আমাকে হেল্প করে। মামুনকে আপনারা সবাই চিনেন, আর অনেক কষ্ট করে কিন্তু ও ক্যামেরা ধরে রাখে। যাই হোক, আমরা এই এসএসডিটা দিচ্ছি 3 ইয়ার্স ওয়ারেন্টি থাকবে। বাজেট কম, এর জন্য 120GB। যদি বাজেট আরও থাকতো তাহলে আমরা কিন্তু একটা হার্ড ডিস্কও দিয়ে দিতাম। যাদের বাজেট আরও 3-4 হাজার টাকা আছে, একটা 1 টেরা হার্ড ডিস্ক নিয়ে নিন, তাহলে স্টোরেজটা আরও অনেক বেশি পাবেন। তো এরপরে বলবো কম্পিউটার কেসের কথা। ভ্যালুটপের একটা কম্পিউটার কেস, যাদের বাজেট 35-এর মধ্যে, তারা চাইলে কিন্তু এই কেসটা আপনার চয়েসে রাখতে পারেন। এটা হলো আপনার K76R ভ্যালুটপের কেসিংটা আমি খুললাম না, আপনারা সবাই চিনেন। এখানে একটু লাইটিং আছে, এখানে মেশ আছে, একটা ফ্যান আছে। সো অনেকে ডিভিডি ইউজ করতে চান আপনার কেসিংয়ের মধ্যে। বর্তমানে ম্যাক্সিমাম কেসিংগুলোতে কিন্তু ডিভিডি রোমের অপশনটা থাকে না। এই কেসিং আপনারা চাইলে ডিভিডি লাগাতে পারবেন। জানি ডিভিডি লাগালে স্পিড একটু কমে, ডিভিডি এখন কেউ ইউজ করে না, তারপরও অনেকেই পছন্দ করেন যে আমার বিয়ের ক্যাসেট যদি থাকে পুরনো, যে সেই ক্যাসেটটা কীভাবে দেখবো, তারা চাইলে এই কেসিংটা নিতে পারেন। প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আমি স্ক্রিনে দিয়ে রাখলাম, সেখান থেকে কালেক্ট করে নেবেন। আর টোটাল প্রাইস আবার বলতেছি 33,300 টাকা। রিজভি ভাইয়ের জন্য মিরসরাই পাঠিয়ে দেবে পিসিটা আজকে বানিয়ে। আর ভাইয়া আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। ব্লগ করতে চাইছেন, আমি কিন্তু করে দিলাম। আশা করতেছি আপনার মনের আশা পূর্ণ হয়েছে, আপনিও কিন্তু আমার মনের আশা পূর্ণ করবেন। সেটা হলো কখনো যদি ঢাকা আসেন, অবশ্যই ক্রিয়েটাস কম্পিউটার আসবেন। ফিজিক্যালি হয়তো এক সময় দেখা হয়ে যাবে। প্যান্ডামিক সিচুয়েশনটা ঠিক হোক, করোনাটা চলে যাক, আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আবার একটা স্বাভাবিক জীবনযাপন করি, নর্মাল একটা বাংলাদেশ আবার ফিরে আসুক আমাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।